হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দিস ইজ সুফিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা ছিল আমি যখন নতুন ইউটিউব চালু করছিলাম তখন আমার প্রথম কথা বলার স্টাইল। যাই হোক, মানুষ আস্তে আস্তে পরিবর্তন হয়। তো অনেকদিন পর আজকে আমি আমার বিলির ভিতর দিয়ে হাইটে ভিডিও করতেছি। তো মূলত আজকে আমরা যাচ্ছি বাজারে। আমরা এখন আমাদের গ্রাম, আমরা প্রত্যন্ত অঞ্চলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গী সাথী তিনজন ওই যে হাঁটতিছে সামনে। আমি একটু ভিডিও বানাবো বলে পিছন পিছন যাচ্ছি। তো আজকের ভিডিওতে মূলত কথা বলার চেষ্টা করব ম্যানুফ্যাকচারিং খাত নিয়ে। মূলত এই খাতের উপরে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে এবং আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের এই ম্যানুফ্যাকচারিং শিল্পের কাজগুলো মূলত কেমন হয়ে থাকে। তো মনে করেন নতুন যারা পোলাপান এই লাইনে আসে বা নতুন যারা এই লাইনে ঢোকে, আমরা সবসময় ম্যানুফ্যাকচারিং এর যে কাজগুলো, এই কাজগুলো মোটামুটি আপনারা সবাই দেশে যারা আছেন অবগত আছেন। তারপরে নতুন নতুন পোলাপান এই লাইনে আসলে অনেক আবেগ থাকে ভিতরে, কাজগুলো মূলত কেমন হয়, কি হয়ে থাকে, নতুন করে আবার তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়। তখন এই ভিডিওগুলোর দিলে কমেন্টস আসে অনেক। তো আজকের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো, ম্যানুফ্যাকচারিংয়ের কাজগুলো কেমন হয়ে থাকে। ম্যানুফ্যাকচারিং জিনিসটা কি এটা আগে বুঝবেন। ম্যানুফ্যাকচারিংটা মূলত উৎপাদন শিল্প, অর্থাৎ উৎপাদন শিল্প কেন্দ্রিক যত কাজ আছে, মিল ফ্যাক্টরি রিলেটেড যত কাজ, যেমন মনে করেন ফুড ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, প্লাস্টিক কোম্পানি, রিসাইকেলিং কোম্পানি, কেমিক্যাল কোম্পানি, সার উৎপাদন, বিষ উৎপাদন, যত জিয়ানের যা উৎপাদন শিল্প, অর্থাৎ উৎপাদন শিল্পের যত কাজ আছে এই ধরনের কোম্পানি রিলেটেড কাজগুলো, এই কাজগুলো ম্যানুফ্যাকচারিং এর আওতায়। এখন আমরা মৎস্য খাতের সাথে এবং কনস্ট্রাকশনের সাথে ম্যানুফ্যাকচারিংকে তুলনা করি কেন? ম্যানুফ্যাকচারিং এর কাজগুলো একটু মনে করেন যে কষ্ট কম, আবার এই জায়গায় যে এত কষ্ট কম এমনটাও না। ম্যানুফ্যাকচারিং এর ভিতরে অনেক কোম্পানি আছে বা অনেক কাজ আছে যেই কাজগুলো মনে করেন যে অনেক কষ্টের হয়, অনেক গরমের ভিতরে করা লাগে, টেম্পারেচার অনেক বেশি থাকে, এরকম বিভিন্ন ধরনের কষ্টের কাজও আছে। কিন্তু এটা কোম্পানি রিলেটেড, যে কারণে এই জায়গা একটু কষ্ট সবাই কম মনে করেন। আমি যদি একটু উদাহরণ দিই, বাংলাদেশে আপনি একটা প্লাস্টিক কোম্পানিতে যদি কাজ করেন, সেই প্লাস্টিক কোম্পানির কাজ আর একজন রাজমিস্ত্রির কাজ কিন্তু অনেক ব্যবধান। ওই প্লাস্টিক কোম্পানিতে যে কাজ করে সে দেখা গেল ওই যাই একটা প্রেস মেশিন চালাচ্ছে বা একটা ওই সিএনসি মেশিনে সে মাল বসে পড়ে দানায় পানায় কাজ সারাদিন। কিন্তু একটা রাজমিস্ত্রির রোদ্রের ভিতর খাইতে কাজ করা লাগে, মাথায় করে ইট বওয়া লাগে, বাইরে কাজ করা লাগে, কাদা পানির কাজ। এটা পার্থক্য। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিংয়ের কাজগুলো সাধারণত আউটডোরের থেকে ইনডোরে বেশি, আর ওই কাজগুলো সাধারণত ইনডোর থেকে আউটডোরে বেশি। যেই কারণে দক্ষিণ কোরিয়ার টেম্পারেচারটা অনেক নিচে নামে যায় যখন শীতকাল আসে। সেজন্য আমরা ওই খাতটাকে একটু কষ্ট বলি, শুধুমাত্র টেম্পারেচারের দিক থেকে। হ্যাঁ, আর বাদ বাকি মোটামুটি বাংলাদেশের মতনই কাজ ওইগুলোতেও, আর বাংলাদেশের মতো এইগুলোতেও কাজ। কিন্তু দক্ষিণ কোরিয়াতে আসার পরে ম্যানুফ্যাকচারিংয়ের যে কাজগুলো, এই কাজগুলো অতিরিক্ত যে হালকা কাজের কোম্পানিগুলোতে অনেক দ্রুত কাজ করা লাগে। আর যদি ভারী কাজের কোম্পানি হয় আপনার, সেক্ষেত্রে আপনার কাজটা একটু ধীর গতিতে কিন্তু ভারী হয়। সব কিছু মিলাই ঝিলাই এই কাজগুলো ইনডোরে, ওইটা আউটডোরে। এই জন্য আমরা ওই কাজগুলোকে একটু কষ্ট বলে থাকি। কিন্তু এই কাজে যে একদম সহজ এমনটাও না। আপনারা দেশে যদি থাকেন আর এইসব মিল ফ্যাক্টরি কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে বুঝতে পারবেন ওই রিলেটেড কাজ। এই জন্য দক্ষিণ কোরিয়াতে যারা আসবেন, ম্যানুফ্যাকচারিংয়ে যারা আবেদন করছেন, আমরা করতেছি। তো দেখেন, আমি এইটুকু একটা ছেলে সুফিয়ান, আমি ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতেছি। আপনি এসে কেন পারবেন? আমি যদি পারি বা আমি কথা বলতেছি, আমি তো পারতেছি, তো আপনিও পারবেন। যারা আসতেছে সবাই পারে। প্রথমে 1 2 3 4 5 মাস একটু খাপ খাওয়াই নিতে কষ্ট হয় আর কি। হ্যাঁ, মনে করেন নতুন একটা জায়গা, নতুন একটা এরিয়া, অথবা নতুন একটা শহর। দেশে থাকতে আমরা এরকম হার্ডওয়ার্ক করিনি, পরিবার সাইডে সব কিছু মিলায় প্রথম কিছু দিন একটু নিজের ভিতরে নার্ভাসনেস কাজ করে, এই ছাড়া কিছু না। তো ম্যানুফ্যাকচারিংয়ে যারা আবেদন করছেন তাদের কাজগুলো মোটামুটি এই রিলেটেড। বিভিন্ন কোম্পানি, যে কোম্পানিগুলো প্রথমেই বলছি, হইতে পারে বিভিন্ন ধরনের প্লাস্টিক, মেটাল, রিসাইকেলিং, ফুড ফ্যাক্টরি, গার্মেন্টস, টেক্সটাইল, মাছ কোম্পানি, যত কোম্পানি রিলেটেড এই কাজগুলো সাধারণত হয়ে থাকে। তো এই ব্যাপার। ম্যানুফ্যাকচারিংয়ে যারা আসছেন তাদের কাজগুলো সাধারণত এই ক্যাটাগরি হবে। এসব কাজ বাস চিন্তাভাবনা, রোস্টার হবে কিনা, বিষয় হয় কিনা, কম হয় বেশি হয়, এসব চিন্তা এখন বাদ দেন। হ্যাঁ, যারা আবেদন করে ফেলছেন বা পরীক্ষা দিবেন, দুইকে যেহেতু গেছেন জগতে, তারা এসব চিন্তা এখন আর করবেন না। কি কলো, কোন গ্রুপে কি আলোচনা হলো, এসব এখন দেখার টাইম নেই। সব দেখ ফেলো যারা এখন এই লাইনে আসেনি তারা।
তারা এইসব দেখে উপলব্ধি করবে। আর যারা জলে নাইমে পড়িছে জলে নাইমে পড়ে এখন আর ওই চিন্তারে লাভ নেই যে গাই ফানি হয়ে গেল। এই জন্যই নাইমে যখন পড়িছো গাফা দিতে হোক, আল্লাহ ভরসা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।